ঈদ যত ঘনিয়ে আসছে ততই ফেরি ভোগান্তিতে বাড়ছে ভোলার ইলিশা ও ভেদুরিয়া রুটে। সিরিয়ালের জন্য 2-3 দিন ধরেই ঘাটে অপেক্ষা করতে হচ্ছে শত শত কাঁচামাল সহ মালবাহী যানবাহন। চালকরা বলছেন ফেরি ধীর গতিতে চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়েছে। আর ফেরি কর্তৃপক্ষ বলছে পন্টুন ও ফেরি কম থাকায় এবং নদীর নাব্য সংকটের সময় নষ্ট হওয়ায় যানজট হচ্ছে। ভোলা থেকে মোহাম্মদ বিল্লাল হোসেনের প্রতিবেদন। দক্ষিণাঞ্চলের অন্তত ১৩টি জেলার পরস্পরের সাথে যানবাহন যোগাযোগের একমাত্র মাধ্যম ভোলার ভেদুরিয়া, বরিশাল ও ইলিশা লক্ষ্মীপুর নৌরুটের ফেরি পারাপার। কিন্তু ফেরি স্বল্পতা সহ নানা সংকটে দুর্ভোগ লেগেই থাকে এই রুটে। ফেরি ভার হচ্ছে 2 দিন 3 দিন বা আপ ডাউনে 5 দিন 6 দিন লাগে। প্রতিনিয়ত টার্মিনালে চাঁদা দিচ্ছি 100 টাকা করে, কিন্তু গাড়ি রাখি রাস্তায়। গাড়ি যে জায়গায় নেওয়ার কথা 10টা 12টা, ওই জায়গায় গাড়ি নেয় 7টা 8টা, এর উপরে কোনো গাড়ি নেয় না। ফেনী কর্তৃপক্ষ যানবাহন ভোগান্তির কথা স্বীকার করে বলছেন, নদীর নাব্য সংকটের কারণে ইলিশা লক্ষ্মীপুরের নৌপথ আগের থেকে 14 কিলোমিটার বেড়েছে। তাই ফেরি চলাচলে জোয়ার ভাটার উপর নির্ভর করতে হচ্ছে। তাছাড়া পন্টুন ঘাটতি থাকায় ফেরি লোড আনলোড হতেও অতিরিক্ত সময় লাগছে। সরকারি সংস্থা 5টা ফিরে পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন আরও 2টি ফিরে চলাচল করে। এখানে লোড আনলোড শুধু একটি মাত্র ঘাট ব্যবহার করে, যেহেতু 6টি ফিরে লোড আনলোড করে, এখানে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে। ঈদ মুহূর্তের কারণে যানবাহনও বেড়েছে। ফেরির ভোগান্তি নিরসনে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানিয়ে চেষ্টা করা হচ্ছে, জানালেন জেলা প্রশাসক। ড্রেজিং কার্যক্রম চলছে এবং আমাদের যেখানে যেখানে সমস্যা আমরা সরকারকে অবহিত করেছি। পানি উন্নয়ন বোর্ড এ বিষয়ে তৎপর আছে। আমাদের ড্রেজিং সহ নাব্যতা রক্ষার জন্য সকল কার্যক্রম চলবে। 2000 সালে প্রথমে ভোলা ভেদুরিয়া ফেরিঘাট উদ্বোধন হয়। এর কয়েক বছর পর ইলিশা লক্ষ্মীপুর ফেরি চালু হয়ে 13টি জেলার সাথে যানবাহন যোগাযোগে আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। এসএটিভি নিউজ ডেস্ক।